শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে। তো আজ থেকে অর্থাৎ আজ 13 তারিখ থেকে তোমরা ইউনিট ভিত্তিক কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। তো কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় তার কিন্তু প্রসেস আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থাকবে এবং ঘরে বসে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো কিভাবে তোমরা ডাউনলোডটি করবা অ্যাডমিট কার্ড, তো সেই প্রসেসটা কিন্তু আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা সাবস্ক্রাইব করে রেখে দিবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি চলো শুরু করা যাক। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছে যে আজ থেকে অর্থাৎ 13 তারিখ থেকে তোমরা কিন্তু ইউনিট ভিত্তিক কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। তো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা সেটার প্রসেস আমি দেখে দেওয়ার চেষ্টা করব। তো আমি আগে বলে নেই যে তোমরা এই ইন্টারফেসটি কই পাবা এবং কিভাবে তোমরা কোন লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। তো সেটি হলো admission.cu.ac.bd। এটা লিখে সার্চ করলে তোমরা দেখবা যে তোমাদের একটা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু তোমরা এটা লিখতে পারো। লিখে তোমরা কিন্তু যে কোনো একটা ব্রাউজার থেকে লেখার পরে তোমাদের কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং সেখান থেকে তোমাদের লগ ইন যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবা। তো ওখানে সিলেক্ট করে তারপরে তোমাদের কিন্তু কিছু কাজ করতে হবে। তো কিছু তোমাদের তথ্য বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো চলো আমরা সেটি এখন দেখে নেই। তারপরে তোমাদের কিন্তু লগ ইন অপশনে কিন্তু ক্লিক করলে তোমাদের এইরকম কিন্তু তোমরা ইন্টারফেসটি দেখতে পারবা। তো দেখো এখানে কিন্তু তোমাদের যে ইন্টারফেসটি লেখা রয়েছে, দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ইউজার আইডি রয়েছে প্রথমে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো দেখো লেখা আছে ইউজার আইডি পাসওয়ার্ড। আমি যদি একটু জুম করি তো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ইউজার আইডি রয়েছে, পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি তোমাদের কিন্তু অবশ্যই রয়েছে, তোমরা যখন আবেদন করেছিলে তো ওই সময় তোমাদের কিন্তু ইউজার আইডি ছিল, পাসওয়ার্ড ছিল। তো তারপরে তোমাদের কি করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমরা অনায়াসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। অনেকে কিন্তু বলে থাকো ভাই আমারটা হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। তো তোমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা এবং আরেকটি বিষয় হলো তোমাদের সার্ভারের সমস্যা হতে পারে। তো যাই হোক, তো তোমরা একটু পরপর ট্রাই করবে, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখো এখানে ইউজার আইডি তোমরা বসিয়ে দিবা। তো আমি পাসওয়ার্ড ইউজার আইডি কিন্তু বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করলাম। তো এখানে টিক মার্ক দিয়ে দেবে রিমেম্বার মি, এখানে একটা তোমরা কিন্তু টিক মার্ক দিবা এবং টিক মার্ক দেওয়ার পরে লগ ইন যে অপশন রয়েছে এখানে সুন্দরভাবে এই লগ ইন অপশনে একটু ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু যে ইন্টারফেসটি পাবা। তো দেখো এখানে আমি ক্লিক করে দিলাম, তারপরে দেখো ইন্টারফেসটি কেমন। তো তারপরে কিন্তু তোমরা এরকম ইন্টারফেসটি দেখতে পারবা। তো তোমরা তারপরে তোমাদের কি করতে হবে, দেখো এখানে কিন্তু তোমার অ্যামাউন্ট রয়েছে, তোমরা পেড করেছো কিনা এগুলো কিন্তু তোমাদের ইনফরমেশনটি দেখাবে। তো পার্সোনাল ইনফরমেশন দেখাবে, একাডেমিক তো অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা অ্যাপ্লিকেশন যে করেছিলে তার কিন্তু এখানে বিল নম্বর রয়েছে, অ্যামাউন্ট নাম্বার রয়েছে, পেড করছো কিনা, আবেদন ফি, পেমেন্ট স্লিপ। তো এগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা তোমাদের যে ইনফরমেশন রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পারবা। তো আশা করি এটুকু কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদের কি করতে হবে, এটি কিন্তু মেইন বিষয়, অর্থাৎ এটি কিন্তু আমাদের মূল বিষয়, মূল টপিক। তো দেখো এখানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডটি রয়েছে, এই যে এখানে তোমরা কিন্তু ডান পাশে কোনায় কিন্তু দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড। তো এখানে সুন্দরভাবে একটা ক্লিক করলে কিন্তু তোমাদের অনায়াসে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা। সেক্ষেত্রে কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটের জন্য তোমাদের 1 মার্চ কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 11:15 থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 13 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবা। তো বি ইউনিটের ক্ষেত্রে 8 মার্চ তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। B1 উপ ইউনিটের জন্য 10 মার্চ এবং B2 এই ইউনিটের জন্য কিন্তু 11 মার্চ, সি ইউনিটের জন্য কিন্তু 15 মার্চ, ডি ইউনিটের জন্য 22 মার্চ এবং D1 ইউনিটের জন্য কিন্তু 24 মার্চ তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবা। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।